চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতিতে ভোগ্যপণ্য সরবরাহে বড় সংকটের শঙ্কা দেখা দিয়েছে। খালাসের অপেক্ষায় আটকে পড়া জাহাজে বাড়ছে বিলম্ব ফির বোঝা। রমজানের আগে আমদানি পণ্য বাজারে পৌঁছানো নিয়েও আছে শঙ্কা। সমস্যা সমাধানে এখনও দৃশ্যমান অগ্রগতি নেই। বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের পরস্পর বিরোধী অবস্থানে বিপাকে আমদানি সংশ্লিষ্টরা। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। কর্মবিরতি এবং আন্দোলনের ফলে রমজানের আগে কতটা প্রভাব পড়তে পারে? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের যে বন্দর রয়েছে তার 4 নম্বর জেটির সামনে, যেটি যে গেট রয়েছে তার সামনে। আমরা আসলে জানি যে আজকে ষষ্ঠ দিনের মতো চট্টগ্রামের যে বন্দরের যে অচল অবস্থা সেটি চলছে, এবং গত পরশু থেকে যে অনির্দিষ্টকালের অনির্দিষ্ট সময়ের জন্য যে কর্মবিরতি ঘোষণা করা হয়েছিল সেটির আজকে তৃতীয় দিন, এবং আমরা দেখছি যে এই যে কর্মবিরতি এটির ফলে চট্টগ্রাম বন্দরের অচল অবস্থা যেটি সেটি একেবারে চরমে পৌঁছেছে। আমরা এই যে 4 নম্বর গেটে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এখানে আসলে ঠিক বলা যেতে পারে যে রাত দিন 24 ঘন্টা অসংখ্য ট্রাক এখানে আমরা দেখি, ট্রাক বড় লরি দেখি যেগুলোতে কন্টেইনার থাকে। কিছু কন্টেইনার জাহাজ থেকে খালাস করে সেগুলো দিকে নিয়ে আসা হয়, আবার এখান থেকে খালি ট্রাক গিয়ে আবারও সেই প্রক্রিয়াটি অব্যাহত রাখার জন্য আমরা দেখি। কিন্তু এখন দেখছি একেবারেই তার উল্টো একটি চিত্র, একেবারে শুনশান নীরবতা। প্রতিটি ঘাটের অবস্থা আসলে এখন এমন। আমরা গতকালকে পর্যন্ত যে খবরটি জেনেছি সেটি হচ্ছে গতকালকে পর্যন্ত চট্টগ্রামের বন্দরের বহির্নোঙর রয়েছে, সেখানে 142টি জাহাজ রয়েছে, এবং তার মধ্যে 35টি হচ্ছে খাদ্যশস্যবাহী জাহাজ। এবং এই যে জাহাজগুলো সেখানে আটকে আছে, আপনি জানেন যে সামনে রমজান, এবং এই যেহেতু খাদ্যশস্যবাহী জাহাজ সেখানে আটকে আছে, সঙ্গত কারণে এক ধরনের সংকট আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। এবং এই যে সমস্যা সেটি যদি দ্রুত সমাধান না হয় তাহলে এটি আরও চরমে পৌঁছাবে বলে মনে করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যারা আন্দোলনকারী তারা এই মুহূর্তে একটি মিছিল নিয়ে আসছেন, এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য দাবি পূর্ণ হবে, অর্থাৎ নিউমোরিং কন্টেইনার টার্মিনালকে যতক্ষণ পর্যন্ত বিদেশিদের হাতে দেওয়ার যে প্রক্রিয়া সেটি বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটা তারা চালিয়ে যাবেন। তো আমরা দেখছি যে একেবারেই জনশূন্য একটি জায়গা এই অবস্থাতে আসলে আছে, এবং কতক্ষণ পর্যন্ত এটি চলবে সেটি বলা যাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন যে এই যে আন্দোলন এটির ফলে তাদের একটা প্রতিদিন হাজার হাজার ডলার জরিমানা গুনতে হচ্ছে। ঠিক একইভাবে বাজারে যে সংকট সেটি ক্রমশ বাড়ছে। এ হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।